লাক্ষাদ্বীপ বর্তমানে সবচেয়ে ইন্টারনেটে চর্চিত বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 জানুয়ারি লাক্ষাদ্বীপে যান এবং কিছু ফটো তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। এবং ঝামেলা বাঁধে তখন যখন মালদ্বীপের 3জন মন্ত্রী মারিয়াম সিউনা, মালসা শরীফ, আবদুল্লাহ মাওজুম মজিদ কমেন্টে ভারতের বিরুদ্ধে ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কমেন্ট করে। আর তারপরেই সোশ্যাল মিডিয়াতে বয়কট মালদ্বীপ ট্রেন্ডে চলে আসে। অনেকে তাদের প্লেনের টিকিট ক্যান্সেল করে, হোটেল বুকিং ক্যান্সেল করে, আর মালদ্বীপ সরকার এই 3জন মন্ত্রীকে তাদের পদ থেকে নামিয়ে দেয়। কারণ মালদ্বীপের ইকোনমি বেশিরভাগটাই নির্ভর করে পর্যটনের ওপর, আর সবচেয়ে বেশি পর্যটন ভারত থেকে মালদ্বীপে যায়। 2022-এ ভারত থেকে প্রায় 2 লক্ষ এর বেশিও ভারতীয় মালদ্বীপে গিয়েছিল। আর এই সমস্ত ঘটনা লাক্ষাদ্বীপকে নিয়ে। তো আসুন জেনে নেওয়া যাক লাক্ষাদ্বীপ সম্পর্কে। লাক্ষাদ্বীপ হলো ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী নেই। বর্তমানে ভারতে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ছোট ছোট 36টি দ্বীপ নিয়ে গঠিত হলো এই লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটি রয়েছে আরব সাগরে, চারিদিকে জল বেষ্টিত। ভারতের উপকূল থেকে প্রায় 200 থেকে 440 কিমি দূরে অবস্থিত। লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারাত্রি। এখানে ইসলাম ধর্মের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে, প্রায় 96%। মানুষজন এখানে মালায়ালাম ভাষায় কথা বলে। এই সমুদ্র বেষ্টিত লাক্ষাদ্বীপ প্রবাল কীটের মৃতদেহ দ্বারা গঠিত। প্রবাল কীট হলো এইগুলি। লাক্ষাদ্বীপে আপনি বিমানেও যেতে পারেন, আবার শিপের সাহায্যেও যেতে পারেন। আগাট্টি বিমানবন্দর হলো এই অঞ্চলের প্রধান বিমানবন্দর ও একমাত্র বিমানবন্দর। তো এই ছিল আজকের ইনফরমেশন।